হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ফুটন্ত গরম জলে চিকেনের গিলে দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। অল্প খরচের ভেতরে এত সুন্দর টেস্টি রেসিপি তৈরি হবে না, আপনারা অবাক হয়ে যাবেন আর বারবার করে এটাই বানাবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, আর একটা লেবুর অর্ধেক অংশের রস আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 1 কেজি চিকেনের গিলে আমি এর ভেতরেই দিয়ে দিচ্ছি। গিলেগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জলের ভেতরে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটাকে 2 মিনিট মতো সেদ্ধ হতে দেব। এভাবে রান্না করবেন, তাহলে গিলের মধ্যে যে গন্ধটা থাকে একেবারেই থাকবে না। অসম্ভব টেস্টি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে, গিলেটা সেদ্ধ হচ্ছে। আমি এটাকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজের করে কাটবো। খুবই সুন্দর রেসিপি আর অল্প খরচের ভিতরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেল। পেঁয়াজের পলকগুলো আমি একটু খুলে নিচ্ছি। একটু বড় বড় করে পেঁয়াজটা কেটেছি আর কি। হয়ে গেল, সরিয়ে রাখলাম। একখানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ক্যাপসিকামটাকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি, স্কোয়ার শেপে কেটে নিলাম। হয়ে গেছে, এটাকেও আমি সরিয়ে রাখছি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজের খোসাটাও আমি কেটে নেব। পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আগে যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা বড় বড় করে কেটেছি, আর এটাকে খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটছি। দুরকম করে পেঁয়াজ কুচানো করতে হবে। সরিয়ে রাখলাম। আমি যে গিলেটা সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ওই পাত্রের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ কিচেন কিং মশলা দিলাম। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। খানিকটা ধনেপাতা কুচি দিলাম, আর খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর ভেতরে। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো একটা ডিম, একটা কাঁচা ডিম এর ভেতরে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে অসম্ভব টেস্টটা বেড়ে যাবে। এবারও সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি ডিম দেওয়ার পর মনে হয় একটু পাতলা হয়ে গেছে, তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেল। সরিয়ে রাখলাম। 3খানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম টমেটোগুলো। এবার এই টমেটোগুলোকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এটাকেও সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। আজকে সাদা তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন মাংসের গিলেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর এপিট ওপিট একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মাংসের গিলেটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো, তাই ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে আমি মাংসের গিলেটাকে ফ্রাই করে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন বোঝাই যাচ্ছে যে গিলেগুলো সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে। খুব
খুব ভালো করে ফ্রাই করবেন, দেখবেন এর টেস্ট না আপনারা ভুলতে পারবেন না। সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এইবার আমি এটাকে তেল থেকে সরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এটা স্ন্যাক্স হিসাবেও আপনারা শুধু খেতে পারেন, তবে আজকে আমি একটা নতুন ধরনের একটা রেসিপি বানাবো। বাকি যে মাংসের গিলেটা ছিল সেটাও আমি ওই গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি, ওটাকেও একইভাবে ফ্রাই করে নেব। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে আমি গিলেগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি টাইম লাগবে না, পুরো রান্নাটা হতে আপনাদের 12 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর খরচটা কিন্তু একেবারেই কম। আর এটা যদি একবার খান না আমার মতন করে রান্না করে, দেখবেন চিকেন খাওয়া ভুলে যাবেন। আপনাদের মনে হবে এটাই নিয়ে আসি বাজার থেকে কিনে আর এটাই বানিয়ে খাই। দেখুন সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কুচি, একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতন গোটা জিরে। রসুনটা আর জিরেটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পরে কুচনো পেঁয়াজ রসুনটা যে ভাজছিলাম সেই ফ্রাই প্যান থেকে নিয়ে সেই কড়াইতে দিয়ে দিলাম। বড় করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে আমার ফ্রাই প্যানটা খুব ছোটো হয়ে গেছিলো, এতগুলো আইটেম এখানে ধরতো না, সেই জন্য আমি বড় কড়াইতে ট্রান্সফার করে নিলাম। 1 টেবিল চামচ মতন সোয়া সস, 1 টেবিল চামচ ভিনিগারও দিয়ে দিলাম। আর লবণটা একটু কম লাগছিলো, হাফ টেবিল চামচ লবণ দিলাম। হাফ টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর জাস্ট কালারের জন্য এটা দিলাম, সুন্দর দেখতে লাগবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে, খুব বেশি রান্না করতে হবে না, সবজিগুলো একটু নরম হয়ে গেলেই হবে। এইবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা সবার শেষে দিলাম, নাহলে টমেটোটা গলে যেতে পারে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো চিকেনের গিলেগুলো, সব ভেজে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট খানিক এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আমি 1 বাটি জলের ভেতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন খুব সুন্দর করে গোলা হয়ে গেছে। এবারে আমি এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। কাঁচা পাকা কতগুলো লঙ্কাও দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব স্পিডে করতে হবে এটা, নাহলে কিন্তু সবজিগুলো যদি গলে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দারুণ সুন্দর গন্ধও বেরোবে আর স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যাবে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। একটু টক ঝাল মিষ্টি হলে খেতে মন্দ হয় না, সেই জন্যই মধুটা দিলাম, তবে অপশনাল, পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আর একটা লেবুর অর্ধেক অংশের রস এর ভেতরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিয়েছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। খরচ কিন্তু একেবারেই কম। আমি বলি কি বাজার থেকে একদিন নিয়ে আসুন চিকেনের গিলে আর বানিয়ে ফেলুন এরকম টেস্টি একটা রেসিপি। আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে একদিন বানিয়ে খান, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।